নমস্কার বন্ধুরা, আপনার বয়স কি 18 পূর্ণ হয়েছে অথবা আপনারও কি ভোটার কার্ড নেই? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2026-এর নতুন নিয়ম অনুযায়ী এখন আপনার বাড়িতে বসেই নিজের ভোটার কার্ডের জন্য নিজের মোবাইল থেকে আবেদন করতে পারবেন। কোনো দালালের চক্করে না পড়ে একদম ফ্রিতে কীভাবে আবেদন করবেন, আজ আমরা সেই বিষয়ে স্টেপ বাই স্টেপ দেখব। চলুন ভিডিওটি তাহলে শুরু করি। আবেদন শুরু করার আগে এই নথিগুলো স্ক্যান করে ভালো করে আপনার ফোনে পিডিএফ করে রাখুন। স্ক্যান করতে প্রয়োজনে অ্যাডোবি ক্যান স্ক্যানার বা ভিফ্ল্যাটের মধ্যে যে কোনো একটা স্ক্যানার অ্যাপ ব্যবহার করতে পারেন। সর্বপ্রথম বয়সের প্রমাণ হিসেবে আধার কার্ড, বার্থ সার্টিফিকেট বা ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড। ঠিকানার প্রমাণ বা অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড, ইলেকট্রিক বিল বা রেশন কার্ড। আর আপনার একটা রঙিন পাসপোর্ট সাইজের ছবি। ব্যাক সাইড যে কোনো একটা রিমুভার থেকে সাদা বা ব্লু কালার করলে সবথেকে ভালো হয়। এবং আপনার মোবাইল নাম্বার, আপনি যে নাম্বারটি ভোটার কার্ডের সাথে দিতে চাইছেন সেই নাম্বারটা, আর সঙ্গে আপনার আধারের সাথে যে নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারটাও অবশ্যই কাছে রাখতে হবে। রেজিস্ট্রেশন, সবচেয়ে প্রথমে গুগল প্লে স্টোর থেকে ভোটার হেল্পলাইন বা ECI.net অ্যাপটি ডাউনলোড করুন, অথবা আপনার ল্যাপটপ বা কম্পিউটার থেকে ভোটার ECI.gov.in ওয়েবসাইটটি ওপেন করুন। এখানে মোবাইল নাম্বার দিয়ে একটি আইডি তৈরি করে নিন। আইডি রেডি হয়ে গেলে আপনার মোবাইল নাম্বার এবং ক্যাপচার দিয়ে ওটিপি সাবমিট করে আইডিটি লগ ইন করে নিন। লগ ইন করার পর আপনার ভোটার রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন এবং সেখান থেকে নিউ ভোটার রেজিস্ট্রেশন বা ফর্ম 6 অপশানটি বেছে নিন। এবার স্ক্রিনে আসা ফর্মটিতে আপনার নাম, বাবার নাম, জন্ম তারিখ, বর্তমান ঠিকানা খুব সাবধানে টাইপ করবেন। মনে রাখবেন স্পেলিং যেন আপনার আধার কার্ডের সাথে হুবহু মিলে যায়। ফর্মটির প্রথমে আপনার স্টেট, আপনার ডিস্ট্রিক্ট, বিধানসভা কেন্দ্র বা অ্যাসেম্বলি সিলেক্ট করুন। তারপর নিচের দিকে নেক্সট অপশান থেকে যে আধার কার্ড দেখে আপনার নামের হুবহু একই বানান লিখুন। ইংলিশে লিখলে দেখবেন অটোমেটিক বাংলা চলে এসেছে। যদি বাংলা বানালে ভুল হয় তাহলে কিবোর্ড থেকে আপনার কারেকশন করে নেবেন। ধরুন কারোর নাম চন্দনা, সেক্ষেত্রে চ দেওয়ার পর যুক্তাক্ষরের জন্য প্রথম যেটা থাকবে সেটা বসাতে হবে এবং তার নিচে হলন্ত দিয়ে দ্বিতীয় অক্ষরটা লিখতে হবে, অর্থাৎ চ দন্তান্নয় হলন্ত, তারপর দ দিয়ে ওকার দেবেন, তারপর দন্ত একা দিলেই আপনার নামটি সহজেই লেখা হয়ে যাবে। অনেকে ঢয়সেন্দ্র বা ডয়সেন্দ্র খুঁজে পাবেন না, সেক্ষেত্রে আপনি ঢয়সেন্দ্রর জন্য Alt+J ক্লিক করতে হবে। নাম লেখা হয়ে গেলে নিচে ফাদার্স নেম, মাদার্স নেম এবং হাজব্যান্ড নেম বা ওয়াইফের নাম আপনার লিখতে হবে। আপনি যদি মহিলা হন তাহলে ম্যারেজ সার্টিফিকেট, ম্যারেজ রেজিস্ট্রি যে সার্টিফিকেটটা থাকে ম্যারেজ সার্টিফিকেট, বা কোর্ট বা সরকারি কোনো জায়গা থেকে আপনার লিখিত না থাকলে আপনার স্বামীর অ্যাড্রেসে অ্যাপ্লাই করবেন না। আপনার যদি ম্যারেজ সার্টিফিকেট বা সরকারি কোনো জায়গা থেকে আপনার বিবাহের কোনো সার্টিফিকেট থেকে থাকে তবেই আপনার ভোটার স্বামীর নাম বা স্বামীর অ্যাড্রেস দিয়ে অ্যাপ্লাই করবেন, না হলে কিন্তু ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। তারপর কন্ট্যাক্ট ডিটেলসে আপনার মোবাইল নাম্বার বসিয়ে নেক্সট অ্যাড্রেস বসিয়ে জেন্ডার সিলেক্ট করুন। নেক্সট আপনার আধারের সাথে একই ডেট অফ বার্থ বসাবেন, আপনার আধারে যে ডেট অফ বার্থ থাকবে ও সেম ডেট অফ বার্থ বসাবেন। তারপরে সিলেক্ট ডকুমেন্টে যে আপনি বয়সের প্রমাণ বা এজ প্রুফ হিসেবে যে ডকুমেন্টসটা আপলোড করতে চাইছেন সেই ডকুমেন্টসটা সিলেক্ট করে 2 MBর মধ্যে একটা PDF তৈরি করবেন এবং সেখানে আপলোড করে দেবেন। তারপর অ্যাড্রেসে হাউস নাম্বার, লোকালিটি, ভিলেজ, পিন দিয়ে অ্যাড্রেস প্রুফ আপলোড করতে হবে। আপনার যদি হাউস নাম্বার না থাকে তাহলে আপনার বাবা বা মা পরিবারে যে আছে তাদের ভোটার লিস্ট দেখবেন, সেখানে আপনার হাউস নাম্বারটা পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনার কী ডকুমেন্টস তার এগেনস্টে আপলোড করতে চাইছেন সেটা এর মধ্যে থেকে যে কোনো একটা সিলেক্ট করুন, করে ডকুমেন্টসটা 2 MBর মধ্যে আপলোড করতে পারেন। আপনি চাইলে আপনি যে আগে PDFটা আধার কার্ডটা আপলোড করেছিলেন আধার কার্ডটা এখানে সেম আপলোড করে দিতে পারেন। নেক্সট করলে ডিসেবিলিটি ক্যাটাগরি আসবে। আপনি যদি ডিসেবল হয়ে থাকেন তাহলে এটি ফিল আপ করবেন আপনার যাতে চাইছে সেই অনুযায়ী, আর যদি না থাকে তাহলে নেক্সট করে এগিয়ে যাবেন এবং তারপর আপনার মা বাবা যে কোনো একজনের নাম ভোটার লিস্ট অনুযায়ী আপনি সেখানে ফিল আপ করবেন। আপনার প্রথমে নাম লিখবেন, তারপরে ভোটার কার্ড নাম্বার এবং তার সাথে কী সম্পর্ক সেটা লিখে নেক্সট করবেন এবং সর্বশেষে আপনার 2002-এ পরিবারের মধ্যে যার নাম ছিল তার নাম এবং তার সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার সব কিছু দিয়ে ভেরিফাই করাতে হবে। তারপর থেকে আপনি নিচে দিয়ে ক্যাপচার দিয়ে মোবাইল নাম্বারে ওটিপিটা একটু নিয়ে নেবেন, নেওয়ার পরে প্রিভিউ একবার ক্লিক করবেন। প্রিভিউ করলে আপনার পুরো সম্পূর্ণ ফর্মটা সামনে চলে আসবে, সেটা অত্যন্ত ভালোভাবে একটু মিলিয়ে দেখবেন এবং প্রিভিউ করার পরে নিচে দেখবেন E-সাইন এবং সাবমিট আছে, সেখানে ক্লিক করলে আপনার আধারের সাইডে রিডাইরেক্ট করিয়ে দেবে। সেখান থেকে মোবাইল প্রথমে আধার নাম্বার বসাতে হবে, বসিয়ে ওটিপিতে সাবমিট করবেন। ওটিপি সাবমিট করলে আপনার যে আধারের সাথে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেখানে ওটিপি যাবে। ওটিপি নাম্বার বসিয়ে ফাইনাল সাবমিটে ক্লিক করলে আপনার ফর্মটি অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে। ফর্ম সাবমিট হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে ফুল ফর্মের PDFটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড অপশানে ক্লিক করলে অটোমেটিক ডাউনলোড চলে আসবে। ডাউনলোড হয়ে গেলে সেটাকে প্রিন্ট আউট করে নেবেন। যদি মোবাইল থেকে করে থাকেন তাহলে
যে কোনো একটা দোকান থেকে প্রিন্ট আউট করে নেবেন এবং এই ফর্মটা আপনার বিএলও যখন ফোন করবে আপনার সমস্ত ডকুমেন্টসের জেরক্স করে নিজের সিগনেচার করে এই ফর্মটা অ্যাটাচ করে তার কাছে জমা দিতে হবে। এই ফর্মটা যদি আপনি জমা না দেন তাহলে কিন্তু পরে সমস্যা হতে পারে। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করতে পারেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ।